আজকে ঝটপট ভীষণ মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা নিত্যদিন কিন্তু মাছ রান্না করে থাকি, তবে মাছ রান্না করার থেকে এক টুকরো যদি মাছের টুকরা রেখে দিতে পারে তাহলে ভীষণ মজাদার এই রেসিপিটা তৈরি করতে পারি। তবে মাছ মাংস থেকে এই ভর্তাটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো প্রথমে আমি এখানে 2 টুকরো ছোট ছোট মাছ নিয়েছি। মাছ, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা একসাথে এগুলো 1 কাপ পানি দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে সামান্য লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এরপর যে আমি এটাকে উঠিয়ে নিব, সুন্দর একটি ফ্লেভারও কিন্তু আসতেছিল। তারপর আমি মাছের কাঁটা থেকে মাছগুলো থেকে কাঁটাগুলো ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি। যদি একটু ঝাল ঝাল চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। ভর্তাটা খেতে যে এত মজার হবে, আমাদের বাসায় সবাই এই ভর্তা দিয়ে সেদিন পাতিলের ভাত সব শেষ হয়ে গেছে, বলছে যে এত মজা হয়েছে। তরকারি থেকে এই ভর্তাটা বেশি মজা হয়েছিল। যাই হোক, কাঁটাগুলো সবগুলো বেছে নিয়েছি। আর বাসায় যদি বিট লবণ থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। এখন আমি রসুন, তারপর পেঁয়াজ এগুলো একটু ভেঙে নিচ্ছি। তারপর কাঁচামরিচটাও সেম ভেঙে নিব, শুকনো মরিচটাও ভেঙে নিচ্ছি। আর 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করব। ধনেপাতাটা এই জন্যই ভেজে নিয়েছি যাতে ধনেপাতার কাঁচা ফ্লেভারটা না আসে। একটু ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এখন মরিচটাও সেম ভেঙে নিচ্ছি আর কাঁচামরিচটাও ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে। এখন সবগুলো একসাথে মেখে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যদি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভর্তা কিন্তু সবাই চেটেপুটে খাবে। তো সরি, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু ছোট সাইজের একটি আলু দেওয়া হয়েছিল, নতুন আলু, ছোট একটি আলু টুকরো টুকরো করে পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম। সরিষার তেলটাও দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মেখে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। একদিন হলেও বাসায় এভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার এই ভর্তাটা। বাসার সবাই এত বেশি পছন্দ করবে, আপনার ফ্যান হয়ে যাবে।